নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তাকে সাপোর্ট করে এবার মন্তব্য করলেন কিন্তু শ্রীরামপুরের আরেকজন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে গিয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ, এবং তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তিনি দেখতে পাচ্ছেন, তার ব্যক্তিগত মতামত সেটাই। এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে হতে চলেছেন পরবর্তী 2026-এর যে বিধানসভার নির্বাচন রয়েছে সেইখানে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কিংবা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হবে? সেই দিকে কিন্তু তাকিয়ে যখন গোটা পশ্চিমবঙ্গ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা, সমর্থকরা সেখানেই কিন্তু বেশ খানিকটা জল্পনা উস্কে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, এবং অবশ্যই 2009 সাল থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতাতেও আসেন তখন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, এবং দীর্ঘ 4 বারের সাংসদ হিসেবে তিনি এবারেও নির্বাচিত হয়েছেন। এবং সেই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতামত কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পরবর্তী মুখ। তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই 2026 সালে তৃণমূল কংগ্রেস লড়তে চলেছে বিধানসভা ভোট? সেই সমস্ত খবর জানাবো, সেই নিয়ে কে কি বলছেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে সমস্তটাই জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছে খবরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য এবং প্রশংসায় রীতিমতন পঞ্চমুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু এবার রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে রীতিমতন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন তৃণমূল কংগ্রেসের 2026-এর মুখ্যমন্ত্রীর মুখ, এমন একটা জল্পনা কিন্তু আর ফেলে রাখা যাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনের আগেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে নবজোয়ার কর্মসূচি তিনি করেছিলেন তা কিন্তু বিপুলভাবে সাপোর্ট করেছে তৃণমূল কংগ্রেসকে, এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে জেতার অন্যতম মূল চাবিকাঠিটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে, কিংবা তৃণমূল কংগ্রেস কর্মীরা যে বক্তব্য রাখেন সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল একটা নবজোয়ার কর্মসূচি। এবং সেখানেই কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের তরফেই নানা ব্যক্তির নানা মত, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ হবেন কিনা সেই নিয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, এবং 2009 সাল থেকে শ্রীরামপুরের তিনি একজন অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদ, এবং তিনি যে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হবেন তৃণমূল কংগ্রেসের পরবর্তী মুখ্যমন্ত্রী, তেমন কিন্তু জানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি বলছেন সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু আগেও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একাধিক নেতা নেতৃত্বরা কিংবা কর্মী সমর্থকরাও মুখ খুলেছেন। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে এই নিয়ে কিন্তু বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, তিনিও 2009 সাল থেকে দমদমে তিনি 4 বার এই নিয়ে কিন্তু সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনিও বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জায়গাটা যেভাবে তৈরি করেছে রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে, তার মতন এই মুহূর্তে জনপ্রিয় আর কোনো নেতা নেই। একই কথা এবার বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই নিয়ে কিন্তু আবার মুখ খুলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্র বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতা এবং তিনি সর্বভারতীয় সম্পাদক, এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্ব সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু কেউ যদি গা বাড়িয়ে বলতে আসে কিংবা গায়ে পড়ে এই কথা বলতে আসে, তাহলে নাকি মনে হয় তার কোনো কোট আনকোট ধান্দা রয়েছে, এমন কথা বলেছেন কিন্তু মদন মিত্র। এবং এক পক্ষ যখন চাইছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সরকারটাকে চালান, তিনি এবার হন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই কিন্তু অপর পক্ষ চাইছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সঠিক। এবং সেই জায়গা থেকে একটা দ্বন্দ্ব কি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, এক এক ব্যক্তি এক এক কথা বলছেন। এবং আমরা দেখব যে পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কি 2026-এর যে বিধানসভার নির্বাচন সেই দিকে তৃণমূল কংগ্রেস এগোয়, নাকি আবারও মমতা ম্যাজিক, আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ হিসাবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার নামই লেখা থাকে।
সেই দিকে আমরা তাকিয়ে থাকবো অবশ্যই, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার কোন দিকে অগ্রসর হয় সেদিকেও আমরা কিন্তু তাকিয়ে থাকবো। আমরা জানি ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস, এবং সেই দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসভার অভ্যন্তরে তার বক্তব্য রাখছেন, মোদী সরকারকে আক্রমণ করছেন, সেইটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তার পলিটিক্যাল কেরিয়ারের স্ট্যান্ড পয়েন্ট। সেদিকে কি তিনি কনসেন্ট্রেট করেন, নাকি পশ্চিমবঙ্গকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে পরিচালনা করার জন্য এগিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই প্রার্থী হিসেবে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখে বিধানসভা নির্বাচন পরিচালনা করেন 2026-এ, সেদিকে কিন্তু আমরা অবশ্যই তাকিয়ে থাকব। তৃণমূল কংগ্রেস কি ভাবছে এবং তৃণমূল কংগ্রেস সূত্রে কি খবর উঠে আসছে সমস্তটাই জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।